بشيرا ونذيرا بالإحسان وجمالا وكمالا بالبيان أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলেন পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। জিলানী এন্টারপ্রাইজ মংলাবাজার সিলেট। জিলানী এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وقال تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في آية أخرى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجلوا بالصلاة قبل الفوت وعجلوا بالتوبة قبل الموت وعجلوا برقطعين بعد المغرب وعجلوا بالإفطار أو كما قال عليهم الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه
ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا बड़ी बड़ी करो रे मन ये बारी तो তোমার নয় আসল বাড়ি কবর দেশে যেথায় হবে তোমার লয় আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى مولانا ماد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله ما شاء الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী রাঘবপুর আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া কর্তৃক প্রতিষ্ঠিত অনুষ্ঠিত রাহবার মিল্লাত শরীআত ও তরিকত শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি ও আল্লামা রাঘবপুর রহমতুল্লাহি আলাইহি ইসারে সওয়াব উপলক্ষে আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত মোহতারাম সভাপতি সাহেবজাদায়ে রাঘবপুরী হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা হাফিজ মারুফ আহমদ জুনাইদ সাহেব
প্রধান অতিথি হিসাবে অলঙ্কিত করেছেন যুবকদের আইডল, শত যুবকের জন্য দ্বীনের মুজাহিদ হওয়ার এক দীপ্ত সৈনিক আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির দৌহিত্র যোগ্য উত্তরসূরি হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী সাহেব প্রধান বক্তা হিসাবে তশরিফ আনবেন। সম্মানিত প্রিয় বড় ভাই হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিকুম ওয়া ইলমিকুম ওয়া আমালিকুম বিনিয়্যাতিল ইখলাস ওয়াল খাইর। সামনে উপবিষ্ট অত্র এলাকার অনেক মানুষ থেকে যাচাই করে বাছাই করে সিলেক্টেড হয়ে জান্নাতি মেহমান বিন্দু, শ্রেণী বিভাজন যুবক বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই একটি প্রশ্ন আপনাদের খেদমতে। আমরা পরিচয়ে মুসলমান, জবান খুলে আওয়াজ করে বলুন আমরা কি? সবাই বলেন আমরা কি? এই যে শব্দটা, এই মুসলমান কি শুধু জন্মগ্রহণ করলেই হওয়া যায় না কিছু গুণ লাগে? উদাহরণ দিলে সহজ হবে। আমাদের দেশে টুপি মাথায় দিয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান পরিচয় দিয়ে রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধী দল আছে না নাই? ব্যক্তি আছে না নাই? মসজিদ মাদ্রাসা আলেম ওলামা পীরদের বিরোধী লোক আছে না নাই? শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই হাকিকাতান মুসলমান হওয়া যায়? মুসলমান হওয়ার জন্য নির্দিষ্ট একটা গুণ দরকার হয়। একটু আগে মোহতারাম আলোচক বলেছেন যদি আজকে এখানে অন্য কিছু হতো তাহলে যত মানুষ আসতো সব বিধর্মী নাকি? যদি আজকে গানের মঞ্চ হতো, যত যুবক এখানে উপস্থিত হতো সবাই কি অন্য দলের না মুসলমানেরই থাকতো? কারণ আপনাদের আশেপাশে খুব একটা হিন্দু আছে কম, শতকরা কয়জন হবে? ভালো আছে। তার মানে মুসলমান হওয়ার জন্য একটা ডেজিগনিটি দরকার আছে, মিনিমাম একটা কোয়ালিটি প্রয়োজন আছে। যতক্ষণ পর্যন্ত এই কোয়ালিটিটা তার ভিতরে না আসে সে মুসলমান দাবি করতে পারে না, বরঞ্চ আল্লাহ বলে সে মানুষ দাবি করারও যোগ্য। আমরা তো শুধু একটু কমে বললাম মুসলমান দাবি করতে পারবে না, আর আল্লাহ তাআলার কথা হলো ওটা মানুষ পরিচয় দেওয়াটাই অযোগ্য, বরং সে মানুষ না, চতুষ্পর জন্তুর চেয়েও নিকৃষ্ট। এই জন্য আমরা মুসলমান হতে চাই। কে কে হাতটা একটু আল্লাহকে দেখাই। আল্লাহ আপনি আমাদেরকে ইমানের দৌলত দিয়ে পরিপূর্ণ হাকিকতান মুসলমান বানিয়ে দেন, বলুন আমিন। যদি মুসলমান হয় তাহলে গোলামি করে কার? জবান খুলে বলুন কার? কোন রাষ্ট্রের গোলামি করা যাবে? কোন মূর্তির পূজা করা যাবে? কোন দলের গোলামি করা হবে? কোন ব্যক্তির তাবেদারি করা হবে? গোলামি আর তাবেদারি আর পূজা যদি করতেই হয় করতে হবে কার? আরো জোরে বলেন কার? জবান খুলে আওয়াজ তুলে একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে তো খুব একটা মনে হয় নাই। মুসলমান তার তো ঈমান তাজা থাকবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
বলেন আল্লাহু আকবার। মুসলমান যদি হয় তাহলে তো তার একটা স্বাভাবিক প্রথম নমুনা হলো তার সামনে যখন তুলিয়াত আলাইহিম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিষয়াবলী আয়াত সমূহ কোন নিদর্শনের আলোচনা হবে, কোন নিদর্শনটা তার সামনে চলে যাবে, তার সামনে পড়ে যাবে। মুসলমান দাবিদার হতে হলে, পরিপূর্ণ মুসলমান হতে হলে ওই ব্যক্তির কলবে জাদাতহুম ঈমানা। আজান হয়ে যাওয়ার পরে কোনো মুসলমান মসজিদের পাশ দিয়ে যাবে কিন্তু নামাজের জন্য ঢুকবে না, এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। মাহফিলের আওয়াজ শোনার পরে মুসলমান টিভির সামনে, চায়ের সামনে, দোকানের আন্ডায় বিভিন্ন অনুষ্ঠানে থাকবে, এটা মুসলমান নামে পরিচয় যদি দিতে হয় তাহলে তা দিয়ে আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বলে তো মুসলমান এমন বিশ্বনবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আগে মুসলমান হওয়া দরকার। যদি মুসলমান একবার নিজেকে দাবি করার মতো হয়ে যেতে পারেন তাহলে আমার আলোচনার বিষয়ের উপর আমি আলোচনায় যাব, দাজ্জালের আগমনে মানুষের কি করণীয় আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আগে তো একজন মানুষ মুসলমানের কাতারে যাবে, নবীজির সাহাবী, জলিলুল কদর সাহাবী, বিশ্বনবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় অল্প কিছু মানুষ মাত্র মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার আগে তাদের আচরণ ছিল গোত্রের নেতার জন্য আরেক ভাইকে আক্রমণ করে কতল করে দেওয়া, দলের জন্য আরেকজনের রক্ত প্রবাহিত করে দেওয়া, নিজের মন না চাইলেও নেতার আদেশ পালন করতে গিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ তাআলাকে বলে থাকা। এটা ছিল ইসলাম আসার আগে। মন যা চাইতো তাই করত, যখন যা মনে হতো। মায়ের সাথে জিনা করতে মন চেয়েছে জোর করে জিনা করত, বোনের সাথে জিনা করতে মন চেয়েছে জোর করে জিনা করত, আরেকজনের ভাইয়ের স্ত্রীর দিকে চোখ গিয়েছে, জোর আছে, জুলুম আছে, আক্রিয়ে তাকে নিয়ে আসতো। এজন্য নাম দেওয়া হলো জাহিলিয়াত, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের একটা যুগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে, কয় যুগটার সামান্য একটু পরিচয় তোমাদের কাছে জানিয়ে দেই, হে পৃথিবীর মানুষ শোনো। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাদীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় তাদের একটা পরিচয়, কয় কারো কানে এই সংবাদটা যদি যাইতো, আহাদুকুম বিল উনসা, তার ঘরে একটা মেয়ে জন্ম নিছে, শুধু এই খবরটা যদি তার কানে যাইতো তাহলে তার চেহারার রং পরিবর্তন হয়ে যেত। বলে তারা তো এমন মনে করতো মেয়ে হওয়া হলো সবচেয়ে নিকৃষ্ট অবস্থা। সে নিজেকে, তার জবানকে মাটি দ্বারা ধুলায় ধুলুষিত করত, মনে করত আর মানুষের সামনে যাওয়া যাবে না, আর মানুষের সামনে কদর করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই একজনকে দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই মানুষটা যখন দিন কবুল করে পরিপূর্ণ মুসলমান হওয়া শুরু করলো, এই মানুষটার কারো উপর জুলুম করে না, এই মানুষটার রাসূলের দরবার ছেড়ে যায় না, এই মানুষটা আরেক ভাইকে আঘাত করে না, এই মানুষটা কোনো ভালো কর্ম থেকে দূরে থাকে না, মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই দাওয়াত দেওয়ার মাঝখানে একটা সময় পরিবেশ এমন হয়ে গেল, আবহাওয়াটা বড় বন্ধ হয়ে গেল, রেড অ্যালার্ট দিয়ে দেওয়া হলো। মক্কায় আবু জাহেল, উকবা, শাইবা, বিদুর্মী যারাই ছিল রাসূলুল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে জারি করে দেওয়া হলো, মক্কার মাঝে আর কেউ মুহাম্মাদের সাথে দেখা করার সুযোগ পাবে না। 144 দ্বারা জারি করে দিল, শুধু আমাদের দলই থাকবে, আর কেউ থাকবে না। কিতাবের মধ্যে লেখে, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঘরের মধ্যে আবদ্ধ, বাহিরের মানুষ তার কাছে আসতে পারে না। রাসূলুল্লাহ মানুষের কাছে গিয়ে দাওয়াত দেওয়ার সুযোগ এখনো হয় নাই, অল্প মানুষ। এই অবস্থাতে একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, গিফারি গোত্রের একজন জলিলুল কদর প্রসিদ্ধ ব্যক্তি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে শুনেন কয় মানুষগুলো মুসলমান হচ্ছে। রাসূলের হাতে যেই মানুষটা বায়াত গ্রহণ করে, এই মানুষটার অপকর্ম করতে যেতে পারে না, এই মানুষটার আরেক ভাইয়ের উপর আক্রমণ করতে পারে না, এই মানুষটা তার বোনের হক মেরে খেতে পারে না, এই মানুষটা নামাজের সময় হলে দুনিয়ার কাজে আর ব্যস্ত থাকতে পারে না, মুসলমান। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, হে আমার ভাইরা, বুখারীর বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমার ভাইরা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান হওয়ার ঘটনা তোমাদেরকে আমি শোনাই। তিনি বলতে গিয়ে বলেন, শোনো। আবু যর এই খবরটা পেয়ে তার একটা আপন ভাইকে তিনি পাঠালেন, যাও আব্দুল্লাহর ছেলে, একটি নাম আছে মুহাম্মদ, শুনলাম কুরাইশ বংশের একজন নেতা আগমন করেছে, যেই নেতার কাছে মানুষ গেলে ভালো হয়ে যায়, যেই নেতার কাছে মানুষ গেলে মুসলমানের হাকিকতান গুণ পেয়ে যায়, তুমি একটু গিয়ে আসো, আসলে ব্যক্তিটা কেমন। কিতাবের মাঝে লেখে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই ভাইকে তিনি প্রেরণ করেছিলেন, তিনি বলেন, আমি এসে রাসূলুল্লাহর সাথে দেখা করলাম, দেখা করে আমি আমার বাড়িতে চলে গেলাম। আবু যর প্রশ্ন করে, কেমন দেখে আসলে? আমি উত্তর দিলাম, আল্লাহর কসম, হে আমার ভাই, ওই ব্যক্তির মতো কোনো মানুষ হতে পারে না। ওই ব্যক্তির মতো এই দাওয়াত, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ কেউ দেয় না। মনে হইল ওই ব্যক্তিটার মতো এত চমকপ্রদ বাণী এই পৃথিবীর মানুষ শোনাতে পারে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তার এই কথাটা আমার অর্ধেক বিশ্বাস হলো, বাকি অর্ধেকটা হলো না। এরকম মানুষও কি আছে? যেই সময় সবাই সবাইকে মারে, সবাই সবাইকে ধরে, সবাই সবার রক্ত ঝরায়, সবাই সবার উপরে জুলুম করে, এই সময় একটা এমন মানুষ যে সবার কাছে প্রিয়, যাকে সে বলে সেই ভালো হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার ভাইরা, হে আমার যুবক বন্ধুরা, পর্দার মা বোনেরা, মুসলমান হতে হলে একটু সামান্য পরিচয়টা বহন করতে হবে। যদি বলেন আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, যা মন চাবে আমি তাই করব, একটু জবান খুলে বলেন, যা মন চাবে তাই করা যাবে নাকি? জোরে বলেন। মুসলমান যদি হয় তাহলে গোলাম হয় কার? আরো জোরে বলেন, কার? তাহলে আপনি পৃথিবীতে যদি কোনো মনিবের কাজ করেন, মনিব যতক্ষণ পর্যন্ত আপনাকে ছুটি না দেয় ততক্ষণ পর্যন্ত আপনার ছুটি হয় না। মনিবের সাথে কন্ট্রাক্ট হয়েছে 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করতে হবে। আপনি যদি 5টার আগেই 2টা বা 3টা বাজে চলে আসেন, টাকা দিবে নাকি? টাকা তো দিবে না, সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? আহারে, যাদের জন্য এত ব্যস্ত, এত পাগল, যেই নেতার জন্য আজকে আল্লাহ তাআলার আদেশ ছেড়ে দিচ্ছেন, রবের সাথে তো আপনি মুসলমান পরিচয় হলে একটা কন্ট্রাক্ট ছিল। রবকে বলেছেন, রব আপনার সাথে আমার কন্ট্রাক্ট, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। রব আপনি আমাকে জান্নাতি বানাবেন, আমি 5 ওয়াক্ত নামাজে দাঁড়াবো, আপনি আমার বিপদ আপদগুলো দূর করে দিবেন। আমি 5 ওয়াক্ত নামাজে দাঁড়াবো, আপনি আমার রিজিকের ব্যবস্থা করবেন। আমি 5 ওয়াক্ত নামাজে দাঁড়াবো, আপনি আমার জীবনের হেফাজত করবেন। এটা তো আল্লাহর সাথে একটা কন্ট্রাক্ট ছিল মুসলমানের। অথচ সেও তো মুসলমান দাবি করে, নামাজ তো কোন দিক থেকে যায় বলতে পারে না। দুর্দশা হওয়ার মূল কারণ হলো, বলে যদি মুরিদ সিগারেট খায় তাহলে পীর খায় গাঁজা। কথা বলেন ঠিক কিনা? ওস্তাদ চিনতে হলে ছাত্র দেখো, ছাত্রটা যদি ভালো হয় তাহলে ওস্তাদ আর দেখা দরকার নাই। এবছর ঢাকা ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে দারুন নাজাতের ছাত্ররা ফার্স্ট হয়ে গেছে। এই মাদ্রাসা ভালো না মন্দ এটার এখন পরিচয় করা দরকার আছে? এক বাক্যে সব মানুষের দিলে ঢুকে গেছে, যেখানের ছাত্ররা সব ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়, এই মাদ্রাসা খারাপ হতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামটা জানার জন্য, মুসলমান হওয়ার জন্য যাবেন।
কিন্তু যাওয়ার আগে একটু পরীক্ষা করলেন লোকটা ভালো না মন্দ ভালো করে বুঝে যাই। কিতাবের মধ্যে লেখে, ইবনে আব্বাস বর্ণনা করে খেয়ে আমার ভাইরা, এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রওনা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ নেবেন। যেই সময়টা মানুষ চতুর্দিকে অন্ধকারে আচ্ছাদিত হয়ে গেছে, আলোর সূর্যটা এমন কোন মানুষটা দেখায়। কিতাবের মধ্যে লেখে আবু যর আসলো, কিন্তু যখন আসলেন তখন মক্কার মধ্যে 144 দ্বারা জারি, নবীজিও বের হতে পারে না, রাসূলুল্লাহর কাছেও কেউ যেতে পারে না। নবীজির সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মক্কায় ঢুকে দেখলাম কেউ মুসলমান আছে এরকম কাউরে তো চিনি না, কে বা নবীর সাথী তাকেও তো জানি না, কিন্তু খেয়াল করে দেখলাম শুধু আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা ঘুরতেছে, আর কাউরে দেখা যাইতেছে না। স্বাভাবিকভাবে মানুষগুলো যেমন বাহিরে যাইতো এখন আর তেমন বাহিরে নাই, শুধু দলনেতাদের পা চাটা গোলাম যারা তাদেরকে দেখা যায়। যখন পরিস্থিতি খারাপ হয় তখন স্রোত উল্টা দিকে বয়, কথা বলেন ঠিক কি? ক্ষমতাসীন পৃথিবীতে অনেক নেতা ছিল, কিন্তু সব ক্ষমতা দম্ভ ভেঙে চুরমার করে দিয়েছেন কে? ধরে বলেন কে? সবচেয়ে ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলার ক্ষমতার সামনে পৃথিবীর কোনো ক্ষমতা কুলাতে পারে? কি করছি আমরা? সেই ক্ষমতাধরের কাজ বাদ দিয়ে দুনিয়ার ক্ষমতাধরদের পিছনে দৌড়িতেছি, যাদের কোনো অস্তিত্ব নাই, যাদের কোনো স্থায়িত্ব নাই, যাদের নিজেদের কোনো খবর নাই। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাহেব কত দাপট তার ছিল, গাজীপুরের 8টা এমপিও তার কথার বাহিরে যেতে পারত। আছে ক্ষমতা? আল্লাহু আকবার। আজকে আমরা বেহুশ, মানুষ বেহুশ হয়ে গেছে, কি করে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু যর গিফারি বলেন, আমি মক্কায় প্রবেশ করলাম, প্রবেশ করে দেখলাম বিরোধী দলের সব মানুষগুলো আছে, কিন্তু রাসূলুল্লাহর দলে কেউ নাই। আবার যারা আছে তাদেরকেও আমি খুব ভালো চিনি তেমনটা নয়। আমি বুঝতে পারলাম মক্কার পরিবেশটা ভালো না, আবহাওয়া খারাপ, এখন কিছু বলা যাবে না। আমি মসজিদে ঢুকলাম, হেরামের ভিতরে নামাজ পড়ে আমি সেখানে অবস্থান করতে শুরু করে দিলাম। নবীজির একজন বড় গোয়েন্দা সংস্থার প্রধান, হেড অফ গোয়েন্দা যিনি ছিলেন, নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। নবীজির গোয়েন্দা সংস্থা ছিল, আল্লাহু আকবার বলবেন না? এই গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন আলী। কেন? বলে যুবক বয়সে আলী রাসূলুল্লাহর হাতে ইসলাম কবুল করেছে, আর যুবককালীন সময়ে মেধা ভালো থাকে, রাসূলুল্লাহর যত কৌশল, রাসূলুল্লাহর যত জ্ঞান। এই জন্য নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা। যদি পৃথিবীর কোনো ব্যক্তি তাকে জ্ঞানী দাবি করতে হয় তাহলে সে আলীর কাছে যেতে হবে। সুবহানাল্লাহ বলে। আমি তো শহর, এলেমের শহর, আমার এলেম যদি পেতে হয় তাহলে আলীকে হয়ে আসো। এজন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে বাংলাদেশে হক্কানি পীর মাশায়েখ যারা, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আহলে বায়াতকে মহব্বত করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? দাজ্জালের আবির্ভাবে ওই দল নিষ্কৃতি পেয়ে যাবে, ওই দল মুক্ত হয়ে যাবে, ওই দলকে আল্লাহ হেফাজত করবে যেই দল আহলে বায়াতের মহব্বত দিয়ে তাদের হৃদয়কে পরিপূর্ণ করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়াতের বিরুদ্ধে যদি কেউ বলে আমাদের কষ্ট লাগে, লাগে না? জোরে বলেন, লাগে না? আমাদের দেশে অনেকরা আমিরে মুআবিয়াকে গালি দেয়, হযরত আলীকে গালি দেয়, হাসান হুসাইনের ব্যাপারে কথা বলে, ইয়াজিদকে স্বর্গে উঠায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদরে কি বলে? পাশ কাটায়। আবার কেউ কেউ কয় ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি। নাউজুবিল্লাহ। জোরে কোন মিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, ফুলতলি মাসলাকের এই আওয়াজ, এই ডাক, এই হিম্মত চির অব্যাহত থাকবে, তাদের সৈনিকেরা চির জাগ্রত থাকবে। যদি রাসূলুল্লাহ এবং আহলে বায়াতের সম্মান রক্ষায় আমাদেরকে প্রয়োজনে মাঠে নামতে হয়, জবান দিয়ে কথা বলতে হয়, হাত দিয়ে উত্তক্ত করতে হয়, শাহজালালের লাঠি আবার ধরতে হয়, তাহলে ময়দানে তাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখতে হবে, কোন রেজা খানিরা, কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরের লোকেরা, নামদারি ভণ্ড সুন্নিরা যেন আমাদেরকে কুরুষিত না করতে পারে, এই সজাগ দৃষ্টি আমাদেরকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি বুকের তাজা রক্ত জমিনে ফেলেছিলেন রাসূলুল্লাহর ইজ্জত আর আহলে বায়াতের ইজ্জতকে রক্ষা করতেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা মনে করে মাঝে মাঝে আমরা ঘুমিয়ে যাই, আমাদেরকে গালি দেয়, আবার কেউ কেউ তো আমাদেরকে জাহান্নামে পাঠায় দেয়। আল্লাহ আমাদেরকে বাঁচাক, বলেন আমিন। আমরা তাদেরকে গালিও দেই না, বলি আমরা আপনার ভাই, আপনি আমাদের ভাই। বুঝার আগেন বুঝেন, আগে তো জানতে হবে বিষয়টা কি। হযরত আলীকে রাসূলুল্লাহ সম্মান দিলেন, রেসপেক্ট দিলেন, বলে দিলেন জ্ঞানী হও, আলীকে নেও, না নিলে চলবে না। এই জন্য আবু বকর আলীর কাছে আসতো, ওমর আলীর কাছে আসতো, ওসমান আলীর কাছে পরামর্শ নিত। কেন? তারা তো বড়ই ছিলেন, তারা তো বড়ই আছেন, কিন্তু পরামর্শ নিতেন কেন? রাসূলুল্লাহ বলেছেন জ্ঞানের স্বর্গে যেতে হলে আলীর সাথে বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ বলে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যাক সম্মানিত হাজিরিন, আমি সেই বিষয়ে বলছি না। নবীজির এই গোয়েন্দা সংস্থার প্রধান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চৌকুশ মানুষ ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন মক্কার এই বই পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী রে, সমাজটা বড় কঠিন সময়ে যাচ্ছে, হালটা বড় উল্টা দিকে চলতেছে, 144 ধারা চলতেছে, মক্কার পরিবেশ ভালো না, কেউ আমার কাছে আসতেও পারে না, আমিও তো যেতে পারি না। আলী, তোমাকে দায়িত্ব দিলাম, বাহিরের খবরগুলো আমাকে দিবে, কি হচ্ছে কি চলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেয়াল করে দেখলাম মক্কার অদূরের একজন মানুষ যাকে আমরা চিনি না, আবু যর গিফারি, তিনি মসজিদে ঢুকে নামাজ পড়ে মসজিদে অবস্থান করতেছেন। প্রথম দিন আমি মনে করেছিলাম হয়তো তিনি কোনো কাজে এসেছেন, খেয়াল করে দেখলাম পরের দিনও তিনি মসজিদে অবস্থান করতেছেন। এবার আমি গিয়ে সালাম করলাম, মুসাফির আপনি নাকি? বলে হ্যাঁ, চলুন আমার বাড়িতে আজকে আপনি অবস্থান করবেন। হযরতে আবু যর বলে, হে পৃথিবীর মানুষ শোনো, মুসলমান হওয়া এত সহজ নয়। মুসলমান খাতায় আমার নামটা লেখানোর জন্য, আমি নিজেকে মুসলমান দাবি হওয়ার জন্য আমি অবস্থান করলাম। আলীর সাথে সাথে আলীর বাড়িতে গেলাম, রাত্রি কাটালাম, ভয় করতেছিলাম এটা কি নবীর পক্ষে না বিপক্ষে, এটা কি রাসূলুল্লাহর সৈনিক নাকি আবু জাহেলের সৈনিক, না জানি কোনটা, বলে বড় বিপদে পড়ে যাই। একদিন চলে গেল, জবান খুললাম না। পরের দিন আবার মক্কার মসজিদে চলে আসলাম, কাবার প্রান্তরে বসে আছি। আলী তো টার্গেট, বিচক্ষণ মানুষ, গোয়েন্দা মানুষ, খেয়াল রেখেছে লোকটা যায় না আসে। পরের দিন আবার সন্ধ্যাবেলা খেয়াল করে লোকটা সেই দিনও যায় নাই। লোকটাকে আবার নিয়ে হযরত আবু যর গিফারিকে নিয়ে বাড়িতে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলবে ভাব। আলী বলতেছে, আচ্ছা ভাই মুসাফির, আপনাকে কয়েকদিন যাবত দেখতেছি, প্রায় 3-4 দিন আপনি মক্কায় আসছেন, কিন্তু আপনি মক্কার মানুষ না, আপনি আসলে কেন আসছেন? হযরত আলী ভয় পাচ্ছিলেন যে না জানি আবার কোনো ব্যক্তিকে দিয়ে আমাদের দেশে যেমন গুম হয়ে যায়, নাম নিশানা ঠিকানা কিছুই থাকে না, ঠিক ওই মুহূর্তে যারা রাসূলুল্লাহকে ক্ষতি করার জন্য কেউ কোনো পায়তারা করলো কিনা, এই বিষয়টা বোঝার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে টার্গেট করছেন। বলতেছে, আপনি কি কাজে আসছেন? এবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমি জানি না আপনি কে, তবে আমি ওই গিফার গোত্রের একজন মানুষ, শুনতে পেয়েছি মক্কায় নাকি কোরাইশ বংশে একজন লোক আসছে, তার কাছে মানুষ গেলেই নাকি চেঞ্জ হয়ে যায়, আমি একটু তাকে দেখতে আসছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আশ্বস্ত হলেন যে এই লোকটা অন্তত রাসূলুল্লাহর ক্ষতি করবে না। বললেন, যদি তাই হয় তাহলে সাবধান, আপনি দ্বিতীয়বার আর মুহাম্মাদের নাম নিয়েন না, কারণ এখন সময় যা চলতেছে শুধু রাসূলের নাম নিলেই গলা কাটা যাবে। এরকম বৈরী পরিবেশ মুসলমানের সময় আসবে, তবে মুসলমান আল্লাহকে বলে থাকবে, জোরে বলেন থাকবে। আমাদের দেশে নাস্তিকদের উদ্ভব মাঝে মাঝে বেড়ে যায়, বাতিলদের আক্রমণ মাঝে মাঝে বেড়ে যায়, কিন্তু যত কিছুই হোক এই দ্বীন আর ইসলাম রক্ষার দায়িত্ব কার? জোরে বলেন কার? কেউ যদি এটার ধারে কাছেও না যায়, এটা মরে যাবে। আল্লাহু আকবার, এটার দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। আমার ভাইরা, আলী বললেন, যদি তাই হয় তাহলে আপনি আমার পিছনে পিছনে আসবেন, পিছনে পিছনে হাঁটবেন, কোনো কথা বলবেন না, আমি যেই ঘরে ঢুকে আপনিও ঢুকে যাবেন। তবে হ্যাঁ, আমি যদি রাস্তায় দেখি আপনার কোনো ক্ষতি হবে এরকম কোনো ব্যক্তির সাক্ষাৎ সামনে পড়ে যায়,
তাহলে আমি জুতা ফিতা ছিঁড়ে গেছে এই অজুহাতে আমি আমার মাথাটা নিচের দিকে করে দিব, পায়ের কাছে হাত নিব, আপনি হাঁটতেই থাকবেন, আপনি বন্ধ করবেন না। আল্লাহু আকবার বলেন। এই যে মুসলমানের আকীদা, বিশ্বাস, মুসলমানের আমল, বলে একজন মুসাফির আসছে, ভিনদেশে আসছে, তারা চিনেও না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন রক্ষা করার জন্য, আলী বলে ভাই যদি আমি অপরাধী হই, আক্রমণ আমার উপর হবে, যত বিপদ আমার উপর আসবে, কিন্তু আপনার যেন কোনো ক্ষতি না হয়। অথচ আজকে আমরা মুসলমান পরিচয় দেই, কিন্তু আমার আরেক মুসলমান ভাইয়ের রক্ত ঝরাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান পরিচয় দেওয়ার আগে তো অন্তত লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবু যর গিফারি পিছনে হাঁটছেন। রাসূলুল্লাহর দরবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় করিয়ে দিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি হে, চাস্তো ভাই থেকে শুনতে পেয়েছি আপনি নাকি এরকম বলেন, যদি সত্যি আপনি এরকম বলেন তাহলে আমিও আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে চাই। রাসূলুল্লাহর হাতে আবু যর গিফারি হাত রেখে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম কবুল করলেন। রাসূলুল্লাহ বললেন, আবু যর সাবধান, সময়টা ভালো না, বাহিরে কিন্তু বলো না যে তুমি আমার হাতে হাত রেখে কবুল করেছো ইসলাম। দেখেন, আবু যর নতুন মুসলমান হইলেন, মুসলমানের খাতায় নাম লেখাইলেন, ভিতরে মাত্র ইসলামের কালিমা ঢুকলো, আবু যর বের হয়ে গেছে। নবীজি যখন আবু যরকে বললেন, আবু যর মক্কার পরিবেশ বড় বৈরী, মুসলমানের পক্ষে নয় বিপক্ষে কাজ হচ্ছে, সাবধান, যদি পরিচয় দাও মুসলমান হয়তো তোমার গর্দানটা কাটা যাবে, যদি পরিচয় দাও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে বায়াত নিয়েছ হয়তো তোমার জীবনটা নিঃশেষ হয়ে যাবে। হযরত আবু যর রাসূলুল্লাহর সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা নবী, আমার জীবন, আমার মরণ, আপনার সব কিছু, আমার সব কিছু আপনার জন্য কোরবানি হোক। নবীজি, আল্লাহর কসম, আমি যেই মহাসত্যকে লালন করেছি, আমি যে মুসলমান হয়েছি, এটা আমি এখনই কাবার সামনে গিয়ে প্রকাশ করে দিব। বলুন সুবহানাল্লাহ। মুসলমান তো এর নাম, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যালাতুহুম ঈমানা। আর এখন আমাদের মুসলমানিত্ব হয়েছে গানের তবলা যত বাজে আমরাও তত নাচি। মুসলমানের মুসলমানিত্ব হয়েছে কোরআনের আওয়াজ হয়, কিন্তু আমার মিছিল আর মিটিং শেষ হয় আল্লাহু আকবার। মুসলমানের পরিস্থিতি তো এমন হয়েছে, বড় হাজী সাহেব, কিন্তু মেয়ের বিয়ার সময় গায়ে হলুদ ছাড়ে, জোরে বলেন, আহারে, চিন্তা করছেন কোথায় কি? এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, কে তোমাকে তোমার রব থেকে দূরে সরাইয়া দিল? এমন কি তুমি পাইলে, এমন কি তোমার কাছে আছে যার কারণে তুমি আমাকে ভুলে গেছো? আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার সব কিছু দুধাও। কোরআন বলে, যুগ্গিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল খাইরিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। পৃথিবীতে তোমরা যা কিছু চাকচিক্যময় দেখো, এগুলো যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, মাত্র দুনিয়ার জীবনের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা ছোট্ট সন্তান, সাধারণ একটু উদাহরণ ভালো করে বুঝুন। বাবা যখন সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে দেয়, বাবা সোনাকে, ছোট্ট বাচ্চাটাকে বারবার বলতে থাকে, বাবাকে স্কুলে এক এক ক্লাস করে যখন তুমি পড়ে মাস্টার হয়ে যাবে, মাস্টার শেষ করে ফেলবে, তখন তুমি একজন বড় ডাক্তার হওয়ার সুযোগ আছে, একজন ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে। যদি ডাক্তার হও তাহলে তোমার এই পদবি হবে, যদি ইঞ্জিনিয়ার হও তাহলে তোমার এই পদবি হবে। তার মানে সর্বশেষ ফলাফল আগে জানিয়ে দিস। এই আশায়, এই চিন্তায় ওই ছোট্ট সন্তানটা ভালো করে পড়াশোনা করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সর্বশেষ জানায়, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। হে মানুষ, হে মনুষ্য জাতি, বিশেষ করে হে মুসলমান, তুমি যার পিছনে পড়ে আমাকে ভুলে গেছো,
হয়তো বাড়ি করতে গিয়ে ভুলে গেছো, দল করতে গিয়ে ভুলে গেছো, নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ভুলে গেছো, ব্যবসা করতে গিয়ে ভুলে গেছো, স্ত্রীর মহাব্বতে ভুলে গেছো, সন্তানের মহাব্বতে ভুলে গেছো। এই সব কিছু হলো জিরো। ফলাফল জানিয়ে দিল, দুনিয়ায় যা কিছুর জন্য তুমি আমার থেকে দূরে থাকো, মানে মুসলমান হতে পারো না, এই সব কিছু হলো লা শাইআ ফি, এখানে কিছু নাই। কি বলেন, পৃথিবীতে এমন কোন বাড়িওয়ালা আছে যে বাড়ি নিয়ে কবরে গেছে? আছে নাকি? কোটিপতি এমন আছে যে তার কোটি টাকা নিয়ে কবরে গেছে? বরঞ্চ পৃথিবীর বড় বড় ধনী মানুষগুলো, আলেকজান্ডার এত বড় ধনী, এত বড়, এত শক্তিশালী, তিনি মরার পরে বলছেন আমার হাত দুটো দুই পার থেকে বের করে দিবে, যেন মানুষ দেখে এইটা বুঝে যে আমি আলেকজান্ডার বিনা হাতে, হাত খালি করে কবরে যাচ্ছি। আমরা আমাদের জায়গা থেকে অনেক দূরে সরে গেছি। আমার কথাটা আপনারা রাগ করতেছেন? কথাটা কি বুঝতেছেন? কিতাব আমার কথা বোঝা যায়নি? বা কে কে ঘুমাইতেছেন হাত জাগান তো ইনশাআল্লাহ। তালে আছেন না বেতালে আছেন? এখন তো ওয়াজে হুজুররা যাই কয় হেডার মধ্যেই খালি নাচেন। এক মাহফিলে আমি বলতেছি এখন রাত্র 10টা বাজে না, দিন 3টা বাজে, ঠিক কি না? এই কথা যখন বলছি সবাই কয় ঠিক। কথা কি বুঝছেন আমার? হুজুর যা কয় সব ঠিক হয় তা বিষয়টা না, কারণ দেশে তো হুজুরের অভাব নাই। এর মতো কথা কয় পানি গড়গড়াইয়া পরে আরো কি না কয়, এগুলা কি সব হাসা কথা? আল্লাহু আকবার। এজন্য সচেতন হবেন। কে কে আমরা জাগনা আছি হাত তুলি একটু। এই জাগনা নাই কেডা দেখেন, ডাইনে তাকান বামে তাকান, দেখেন কেউ উঠায় নাই, একটু লাড়াচাড়া দেন। নারে তাকবীর, হাত নামান। আর অল্প কিছু সময় চলবে না ইনশাআল্লাহ? প্রধান বক্তা তো চলে আসবে, আমি আমার মূল আলোচনায় যাব। এর আগে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। ভাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা যেতে মন চায়নি? যারা বলেন চাইনি, আমার কিছু দরকার নাই, শুধু মদিনা আমাকে নেক। কথা বলেন ঠিক কিনা? আমি পাপী, আমাকে মদিনা রাসূলুল্লাহর কদমে নেক। গিয়ে রাসূলকে বলবো রাসূল পাপী, অনেক অপরাধ করেছি, এটা আপনার কদমে এসে আপনার গোলামি করতেছে, এটা বলা যাবে না ইনশাআল্লাহ? কোনো কারো ডক্টর, শায়েখ, পিএইচডি, এই সেই নতুন আবির্ভাব, এই মক্কা মদিনা আজহারি, এই সেই এগো কথা শোনা দরকার নেই। রাসূলুল্লাহর কদমে আমি যেতে পারবো, এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুগুলো গায়ে মাখতেন, নবীজির একটা চুলকে নিয়ে তারা আলিঙ্গন করে থাকতেন, এটাকে নিজেরা ধন্য মনে করতেন। আর আমাদের দেশে এখন ফতুয়া শুরু হয়ে গেছে, মক্কা মদিনা জিয়ারত করা দরকার নেই। কোন জায়গায় আছি? কথা কি বুঝতেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই হাদিস যে ঈমান এত কঠিন হবে, হাতে আগুন রাখা সহজ, কিন্তু ঈমান রাখাটা কঠিন হয়ে যাবে। দেখবেন যত দিন যাবে নতুন নতুন কথা শুনবেন, আর সবাই আধুনিকতার নামে নতুন ইসলাম নেবে। এই নতুন ইসলামের মধ্যেই সব ভেজাল ঢুকেন না। রাসূলুল্লাহর জিয়ারত দরকার আছে না? জোরে বলেন আছে না? আহারে নবীজি বলে আমাকে মরণের পরে, নবীজির ইন্তেকালের পরে যদি কেউ জিয়ারতে যায়, তাহলে আমি জীবিত থাকা অবস্থায় আমার জিয়ারত করলে যেই ফায়দাটা সেটা সে পাইবে। নবীজি বলেন যে জিয়ারত করতে যায় তার জন্য পরকালে কিয়ামতে শাফায়েত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য মদিনা যাওয়ার আকাঙ্ক্ষা হৃদয়ে রাখতে হবে। ভাই বহু দূরে মদিনা, সবাই বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমান হতে হবে। ওই হাদিসটা ওখানে থাকুক, আমরা একটু আলোচনা করব আজকে সূরা কাহাফ থেকে। সূরা কাহাফ মক্কায় অবতীর্ণ একটি সূরা। শুরুতেই বলতেছি, কোরআনে দুই ধরনের সূরা আছে, একটা হলো মাক্কা আর একটা হলো মদিনা। সহজতর যেটা মক্কায় নাজিল হয়েছে ওটা মাক্কি, যেটা মদিনায় নাজিল হয়েছে ওইটা মাদানী। এই দুইটা ধরন। তবে মক্কায় যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরায় রাসূলুল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে, বাতিলদের মোকাবেলা করতে যা প্রয়োজন ছিল এগুলো সব মক্কায়। আর মদিনায় যত আহকাম বিধানাবলী আছে আমভাবে এই দুইটা দুই দিকে। এজন্য মক্কায় অবতীর্ণ সূরাগুলো বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ একজন মানুষের সুখের দিনে তো সুখ আছেই, কিন্তু দুঃখের দিনে কে তার পাশে তাকে সহযোগিতা করে, কে তার পাশে তার দাঁড়ায়, কে প্রকৃত বন্ধু এটা চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? বিপদের সময় আসল বন্ধুর পরিচয় পাওয়া যায়। একটা কথা আছে, দুধে মাছি, দুধে মাছি। তার মানে যখন দুধ আসে, দুধের উপরে মাছি আসতে খুব মজা পায়, কারণ দুধ তো খাইতে ভালো লাগে। কিন্তু যখন তিতা জিনিস আছে সেখানে সহজে মাছি পাওয়া যায়। এই জন্য বিপদের বন্ধুটাই বড় বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে তার বন্ধু ছিল খুব কম, এবং যারা ছিল এরা অধিকাংশই গরিব, যার কারণে দাম দুম বেলবুল খুব একটা পাইতেন না। আর ইহুদি নাসারা একটু টাকা পয়সা বেশি ছিল, ব্যবসায়ী ছিল, আবু জাহেল উকবা শাইবা নেতা ছিল, তাদের ক্ষমতা বেশি ছিল, তারা একটু পাওয়ার দেখাইতো রাসূলুল্লাহর উপর। এজন্য মক্কি সূরাগুলো যখনই আপনি আমি তেলাওয়াত করব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের দিনের কথা হৃদয়ে উদ্ভব হবে। এটাও নবীজির একটা মহাব্বত। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় নাজিল করার পিছনে একটা আলাদা গুরুত্ব আছে। এই সূরাতে আল্লাহ তাআলা 110টি আয়াত নাজিল করেছেন। এই সূরাটার আলাদা গুরুত্বের ব্যাপারে শানে নজুলে যেটা পাওয়া যায়, মক্কার বড় বড় পণ্ডিত, যেমন আমরা জেনেছি, আমরা শুনেছি, হাদিস থেকে অনেক আলেম ওলামা বর্ণনা করেছেন যে হযরত ওমরও একদিন রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে মনে করতেছিল যে এত বড় কবি এত সুন্দর করে বানায়। সূরা হাক্কের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দিয়েছেন যে ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তাযাক্কারুন। হে ওমর, তুমি যা ভাবছো যে মুহাম্মদ একজন কবি, আসলে সে কবি না, তুমি বুঝতে পারো না। মুহাম্মদ একজন গণক, আসলে সে গণক না, তুমি বুঝতে পারো না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে তাকে হ্যায় প্রতিপন্ন করার জন্য কাফের বেদুইন মুশরিকরা যে যখন পারছে সে তখনই জ্বালাইছে। এই কঠিন বিপদে রাসূলুল্লাহকে থামানোর জন্য মক্কার বড় বড় পণ্ডিতরা একদিন একটা জনসভায় বসলো। ভিআইপি লাউঞ্জ, আমাদের দেশে যারা নাস্তিক আছে এদের সব অবস্থান ভিআইপি। বসে চিন্তা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ধর্মের দাওয়াত দেওয়া থেকে দূরে নিতে পারতেছি না। ও এমন কি বানায় বানায় বলে, এমন কি কবিতা বলে যেটা শুনলেই মানুষ পাগল হয়। এটাকে থামানোর রাস্তাটা কি? পরামর্শ করে সিদ্ধান্ত হলো এই যে আমাদের মধ্য থেকে দুইজন, তোমরা মদিনায় ইহুদিদের বড় আলেম আছে, এই ইহুদিদের বড় আলেমের মধ্যে একজন হলো যায়েদ ইবনে সানাহ, প্রসিদ্ধ একজন বড় ইহুদিদের পণ্ডিত। তার কাছেও যাবে, গিয়ে পরামর্শ নিবে যে আসলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে নবী দাবি করতেছে এইটা কিভাবে থামানো যায়। আমরা তো জানি সে গরিব, আমরা তো জানি তার কোনো ক্ষমতা নাই, আমরা তো জানি তার কোনো অর্থ নাই, কিন্তু সে তো নবী দাবি করতেছে এবং যা দিতেছে মানুষ তাই খাইতেছে। পরামর্শ করে দুইজনে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে জোট হলো ইহুদিদের বড় বড় আলেম যারা আছে তাদের সাথে কথোপকথন হলো। ইহুদিদের আলেমরা বলল,
তোমাদেরকে তাকে যাচাই করার জন্য সঠিকভাবে 3টি প্রশ্ন বলে দিচ্ছি। যদি সে 3টি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে যে নবী, এতে কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ। আর যদি 3টি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে সে যে মিথ্যাবাদী, এতেও কোনো সন্দেহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করার জন্য মক্কা থেকে যেই লিডার 2 জন মদিনায় গেলেন, আলেমদের পরামর্শ নিয়ে 3টি প্রশ্ন নিয়ে মক্কার নেতাদের সাথে আবার এসে হাজিরা দিলেন। পরামর্শ কর্মে তাদেরকে প্রেরণ করা হলো, তোমরা যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই 2 জন ব্যক্তি গিয়ে তাকে বলল, হে মুহাম্মদ, যদি তুমি সত্যিই নবী হও আমাদেরকে তাহলে এই 3টা প্রশ্নের উত্তর জানাবে। এরকম ঘটনা হাজার পাওয়া যায়। একদিন আবু জাহেল আর উকবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যোৎস্না রজনীতে নবীজি আমার আকাশের দিকে তাকিয়ে আছেন। আবু জাহেল আর উকবার সাথে সাক্ষাৎ। 2 জনে মিলে বলল, ভাতিজা তুমি তো বলো তোমার রব নাকি একজন, তোমার ক্ষমতা নাকি অনেক। যদি তুমি ওই আকাশের চাঁদটিকে দুখণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা মনে করব তুমি সত্যি একজন রাসূল আর নবী। নবীজি আমার ডেকে বললেন, হে আমার চাচাজিরা, যদি আমি তা করতে পারি তাহলে আপনারা কি মুসলমান হবেন কিনা? আবু জাহেল ধোঁকাবাজ শয়তান। এই সমাজে কিছু আবু জাহেল মার্কা মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ধোঁকাবাজ শয়তান আছে না নাই? বিশেষ করে ইলেকশনের সময় ভালো দেখা যায় নাকি? ইলেকশনের আগে এই দিব সেই দিব, এটা করব সেটা করব, পরে কিছু করে না, খালি নিজে খায়। খায় তো খায়, তেল নিয়ে খাটের নিচে ঢুকায়, ঢুকায় চাল নিয়ে পুষ্কুনিতে ফালায়। কথা বলেন? আপনাদের এলাকায় মনে হয় ইলেকশন সামনে নাকি? কয় তারিখ? 28 তারিখ। আল্লাহ, এলাকার সব নেতারা অনেক ভালো, আমি এই দোয়াই করি তারা যেন চুরি চামারি না করে। কথা কোন ঠিক কিনা? যেটা ভালো আল্লাহ তাআলা ওটাকে পাশ করায় দেখ, বলো না আমি। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদটিকে দুখণ্ডিত করলেন। নবীজি জমিনে দাঁড়িয়ে শুধুমাত্র আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আকাশের চাঁদ দুটো আলাদা হয়ে গেল। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করে চাচাদেরকে বললেন, চাচার উপরে তাকান। তাকিয়ে দেখে আকাশের চাঁদ দুটো আলাদা 2 জায়গায় রয়েছে, 2টি ভাগ হয়ে গেছে। আবু জাহেল, আহারে মুহাম্মদ, তোমার জাদুর পাওয়ার এত বেশি, জমিনে থেকে আকাশে কাজ করো। আমাদের দেশের এখন কিছু আলে হাদিস নামের খবিজ ভাইরা বাইর হইছে। এই ভাইরা আল্লাহওয়ালাদের কেরামত শুনলে ঠিক আবু জাহেল মার্কা কথাটাই কয়। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল মার্কা কথা বুঝছেন? কয়, মুহাম্মদ পাওয়ার তো ভালোই দেখাইতেছ, জমিনে থেকে আকাশেও জাদু টোনা চালাও। যখন আল্লাহওয়ালাদের হাকিকতান কেরামত শুনে ওরা কয়, দূরও এত মিথ্যা কথা আর আছে, বিশ্বাস করে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, বলুন আমিন। এই 3 প্রশ্ন রাসূলুল্লাহকে করলেন। নবীজি বলেন, ওকে ওয়েলকাম। কি কি প্রশ্ন আছে তোমাদের বলো? নাম্বার 1 প্রশ্ন, তুমি ওই ব্যক্তিদের ব্যাপারে বলবা যেই ব্যক্তিরা তাদের ঘর থেকে বের হয়ে গেছিল, নির্দিষ্ট একটা গুহায় অবস্থান করেছিল, দীর্ঘদিন পর্যন্ত করেছে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, জুলকারনাইন যে এমন কোন ব্যক্তি আছে যে সমস্ত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব তিনি ঘুরেছেন, এই ব্যক্তির ব্যাপারে তুমি আমাদেরকে জানাবা। 3 নম্বর প্রশ্ন, কিয়ামতের ব্যাপারে, রূহের ব্যাপারে, যে রূহ জিনিসটা কি। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি আমাদেরকে দাও তাহলে আমরা মানব যে হ্যাঁ তুমি নবী। কিন্তু শয়তানের শয়তানি কখনো, আপনাদের এলাকায় কুকুর আছে? জোরে বলেন, কুকুর আছে? কুকুরের লেজ সোজা করে দেখছেন কোনোদিন? কিয়ামত পর্যন্ত যদি এটা চুঙ্গায় ঢুকিয়ে রাখা হয়, চুঙ্গা খুললে কুকুরের লেজ, জোরে বলেন, আবার যেই সেই। এজন্য লোহাকে যখন বাড়ি দেয় ও বলে আমি যেই সেই। বাইরে আবার যাই করো, হয়তো পাতলা করতে পারবে, নাইলে গলাইতে পারবে, কিন্তু লোহা থেকে পরিবর্তন হবে। এজন্য খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কতগুলো ইয়াজিদ মার্কা আছে, কতগুলো আবু জাহেল মার্কা আছে, এদের কলবে আল্লাহ মোহর মেরে দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত যদি বুঝান তারপরও এটা ঠিক হবে। আমার ভাইরা,
নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি বলেন আচ্ছা ঠিক আছে, তোমরা কালকে আইসো, তোমাদের এই প্রশ্নের উত্তর দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মুসলমান নবীজি ইনশাআল্লাহ শব্দটা বলতে ভুলে গেছে। ইনশাআল্লাহ রাসূলুল্লাহ ভুলে গেছে, এটা তার জন্য বড় অপরাধ নয়। একজন নবীর সমসাময়িক যুগে সবচেয়ে বেশি জ্ঞান এসে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হাকিকতানের ক্ষেত্রে রাসূলুল্লাহর এই শব্দটাকেও আল্লাহ অপছন্দ করলেন যে না নবী আপনি ইনশাআল্লাহ বলছেন, এটা আমার কাছে আপনার সম্মান তো অনেক অনেক, আপনি তো বেশি বলবেন, কিন্তু যেহেতু আপনার নুকসানি তথা ভুলে হয়ে গেছে আমি তো সব ক্ষমা করে দিলাম, কিন্তু এই এতটুকু কথা না বলার কারণে 15 দিন নবীজির কাছে ওহী আসে না। এবার কাফেররা তো সুযোগ পাইছে, এমনি নাসুন্না বুড়ি আরো পাইছে ঢোলের বাড়ি। কিসের বাড়ি? নাসুন্না বুড়ি যদি ঢোলের বাড়ি পায় তাহলে কি সে থামে? কারণ ইহুদি নাসারা বেদুইন মক্কার যারা আছে এরা তো খালি চাইতেছে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দমানো যায়। এখন যখন পরের দিন আসতে বলছে, আসছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহী ছাড়া কোনো কথা বলবেন না, নবীজির কাছে আজকে ওহী আসতে না। একদিন গেল, বলছে আচ্ছা কালকে আইসো। পরের দিন গেল, বলছে কালকে আইসো। এভাবে 3-4 দিন যাওয়ার পরে যখন আসে না, এবার কাফেররা বলা শুরু করে দিচ্ছে, দেখছো মুহাম্মদের কেরামতি শেষ। মাঝে মাঝে আলেম ওলামারা বিপদে পড়লে অনেকে টিকটারি বলে দেখছো হুজুর গো দূর শেষ। ভালো করে বুঝছেন কথা। আল্লাহওয়ালারা কখনো একটু চুপ হয়ে থাকলে দেখছো হুজুরের কেরামতি শেষ। এই কথাগুলো মুসলমানের হতে পারে না, এগুলো আবু জাহেল মার্কা কাফেরদের কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটু পেরেশান হয়ে গেলেন। কি অপরাধ হয়ে গেছে, কি ক্ষমা আল্লাহ তাআলার কাছে যেতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পর্যন্ত অস্থির। কেউ বা বলে পাগল, কেউ বা বলে মাতাল, কেউ বা বলে জাদুকর, কেউ বা বলে ধোঁকাবাজ। মানুষগুলো রাসূলুল্লাহকে টিটকারি দিচ্ছেন। নবীজির হৃদয়টা আঘাতে জর্জরিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে একটি সূরা পাঠিয়ে দিলেন। 15 দিনের 16 দিনের সময় জিবরাইল রাসূলুল্লাহকে সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার মাঝে আল্লাহর হাবিবকে জানালেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে হাবিব, আপনি যেন ভবিষ্যতে আর এরকম শব্দ বের না করেন। আগামীকাল কিছু করবেন অথচ বলবেন না ইনশাআল্লাহ, এটা দিয়ে নয়। যখনই আপনি পরবর্তী সময়ের ব্যাপারে কোনো ওয়াদা দিবেন, কোনো কার্য করবেন, তখন আপনি বলবেন ইনশা। কিন্তু দুঃখ কোন জায়গায় জানেন? আমাদের দেশে এখন টাকলু মুরাদ সাহেব মাইকে জোরে কইতেছে ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্রধর্মে ইসলাম থাকবে না। কথা কি আমারটা বুঝছেন? কি বলে ইনশাআল্লাহ দেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে না, ইনশাআল্লাহ একক ধর্ম থাকতে পারে না, নিরপেক্ষ রাষ্ট্র হবে। শয়তানের ঘরের শয়তান। আল্লাহ কইছে কোন জায়গায় ইনশাআল্লাহ কইতে, আর আমি বলে থাকি প্রায় যে চোরেও আমাদেরকে অভিশাপ দেয়। কথা কোন ঠিক কিনা? এখন তো দেশে পরিস্থিতি এমন, চোর তো চুরি করে রাত্রে 12টার পরে। এখন 12টার পরে চুরি করতে যায়, দেখে ঘরের মধ্যে বাতি জ্বালানো আছে, সবাই বড় বড় চোখ করে ওই যে স্টার জলসা তাকায় রয়েছে। চোরে মনে মনে আল্লাহ ঠাড়া আমার উপরে আগে ফালানের আগে অগ উপরে ফালান, ওগুলিকে একটু চুরিরও ঠিক মতো করতে পারি না। ইনশাআল্লাহ মুসলমানের এই শব্দটা সঠিক জায়গায় এই ভণ্ড নামদারি নাস্তিকদের জন্য ব্যবহার করাও কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? পাগলের পাগলামি না কোন? ইনশাআল্লাহ কয় ইসলাম রাখবে না। এত পাগল কি মানুষ হয়? এগোরে নাকি আবার কত জায়গায় বসায় দিস গাঁজাখোর। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। কি আপনারা আমার কথা রাগ করছেন? কি বলেন, রাগ করছেন? এদেশে ইসলাম থাকবে না, তাহলে থাকবে কোন দেশ?
যে দেশের 90-92% মুসলমান, এদেশে যদি রাষ্ট্রধর্ম ইসলাম না চালায়, হিন্দু ধর্ম বা কোনো নিরপেক্ষ ধর্ম দিলে কোনো জাতি শান্তিতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশের রক্ত মাংসে সকালে সূর্য উঠে আজানের ধ্বনি দিয়ে, সন্ধ্যার সূর্য ডুবে আজানের ধ্বনি দিয়ে এদেশের মুসলমান অমুসলিমদেরকে নিরাপত্তা দেয়, এদেশের মুসলমান অমুসলিমদের অধিকার রক্ষা করে। তারা মূর্তির পায়ে রাখতে পারে না কোরআন। এগুলো নাস্তিকদের, দালালদের কাজ। কথা বলেন ঠিক কিনা? ইসলামের নামে তারা আমাদেরকে ধোঁকা দেয়। আলেম ওলামাদেরকে বেইজ্জতি করেও চেষ্টা করে কিছু করতে, কিন্তু না, এই ইসলাম তো আমার আপনার না, এটা কার? জোরে বলেন কার? আপনি চাইলেও এর কিছু করতে পারবেন না। আল্লাহর হাবিব 15 দিন পরে ওহী আসার পরে এই 3টা প্রশ্নের উত্তর তাদেরকে দিলেন। সম্মানিত হাজরিন, আমার কথা এইটা নয়। আমি এই সূরাটায় এতটুকু আলোচনা এজন্য করলাম, এই সূরাটা দাজ্জালের সময়ে সবচেয়ে অ্যান্টিবায়োটিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আজকে আলোচনার একটা বড় টপিক্সের একটি বড় অধ্যায় হলো এটা, যে দাজ্জালের আগমনে মুসলমানের করণীয়। এখন আমরা তো মুসলমানের খাতায় যাইতেই খুব কষ্ট হইতেছে, কিন্তু তারপরেও আমাদের জানা দরকার, আছে না নাই? যারা বলেন আছে না নাই? মুসলমানের দাজ্জালের আবির্ভাবে সবচেয়ে বড় কার্যকরী করণীয় যে আমল, সেটা হলো সূরা কাহাফের 2টি বর্ণনা আসছে। একটি আসছে তিরমিজি শরীফে, আরেকটি আসছে মুসলিম শরীফে। একটা আসছে সূরা কাহাফের প্রথম 10 আয়াত। যদি কোনো মুসলমান সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে এবং তেলাওয়াত করে, তাহলে আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটা দাজ্জালের সকল আক্রমণ থেকে মুক্ত থাকবে, আল্লাহ তাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর সূরা কাহাফ, সূরা ফাতিহাই তো পারি না, কাহাফ তো পরের কথা। প্রশ্ন হলো, দারুল কেরাতে পড়লে অন্তত দেখা তো পড়তে পারতেন। কথা কোন ঠিক কিনা? আহারে, আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহি আলাই দারুল কেরাত কেন খুলছেন একটু ভালো করে গবেষণা করে বের করেন না। বলে কয় দাজ্জালের আবির্ভাব আসবে, আমার সৈনিকেরা বাঁচতে হবে, তো বাঁচতে হলে ওকে কোরআন শুদ্ধ করে পাঠতে হবে, পাঠতে হলে দারুল কেরাতে 5 বছর পরে কারিয়ানা হতে হবে। এটা যখন হবে তোর ওর মেডিসিন দাজ্জাল থেকেও বাঁচবে, ইমান থেকেও রক্ষা করতে পারবে, শাহজালালের মতো ইমানের নূরও কলবে ঢুকে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় আসেনি দারুল কেরাত? আসেনি ভাই? বিদ্যুতের জন্য সুযোগ আছে, একটু দয়া করে হাত জোর করে বললাম যায়েন। বলবেন হুজুর বুড়ো হয়ে গেছে, এখন কি আর পারমু? এখন তো কাম খালি চায়ের দোকানে একটা সিগারেট টানমু আর চা খামু আর টিভি দেখবো। কি আপনাদের এলাকায় এগুলো একটা হয় না? কিতাব আমাতুন না রাগ করছেন নি আমার কথায়? কিতা মাত বুঝরা নেই ভাই? কিতা শেষ বয়সে আপনার কাম এইটা নেই যে চায়ের দোকানে বসবেন, সিগারেট টানবেন আর চা খাবেন, একটু টিভি দেখবেন, এইটা কাজ? কথা তো সত্য, কিন্তু শক্ত, কষ্ট পাইতে পারেন, কিন্তু এটাই তো বলা দরকার। অথচ আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী, তৃতীয় খলিফা হযরতে ওমর ফারুক হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাতা, যাকে বলা হয় জিন্নুরাইন, নবীজির 2 জন কন্যার সন্তানকে ওসমানের সাথে রাসূলুল্লাহ বিয়ে দিয়েছেন। এত বড় একজন জলিলুল কদর আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হওয়ার পরেও যখন তিনি কবরের পাশ দিয়ে যেতেন, চোখের পানিগুলো ধরধর করে ছেড়ে দিতেন। হাদিসে আসতে প্রশ্ন করা হতো, হযরত ওমর বলেন, এ ওসমান, ব্যাপার কি? জান্নাতের জাহান্নামের কত আলোচনা তোমার সামনে হয়, কত আযাবের কথা তোমার সামনে হয়, কত বর্ণনা রাসূলুল্লাহ তোমার সামনে করেন। ওই সময় তো এমন করে তোমাকে কাঁদতে দেখি না যখন তুমি কবরের পাশে এসে কান্না করা শুরু করে দাও। ব্যাখ্যার মাঝে আসছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন, পাশে বসে যেতে
হাউমাউ করে কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেন। মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখতেন, কেউ ভাবতেন মনে হয় উসমান পাগল হয়ে গেছে। প্রশ্নের উত্তরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার পানের ভাইরে শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে প্রথম হিসাব সালাতের হবে। কিন্তু এই কিয়ামতে যাওয়ার জন্য প্রথম ঘাটিটা হলো কবর। বিশ্বনবী জবান দিয়ে বলেছেন, এই কবরটা হলো আউহুফারিম মিনান নার, এমনও অনেক মানুষের জন্য হবে কবরটা হবে জাহান্নামের একটা ঘাঁটি। আবার এমন অনেক মানুষ হবে কবরটা তার জন্য জান্নাতের বাসস্থান হয়ে যাবে। এই জন্য কবি বলে, কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়। কথা বলেন ঠিক কিনা? কেউ যাবে? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। হাদিস নকল করছে। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। হযরত উসমান বলে, ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন, এই কবরে যদি কোনো একটা মানুষ মাপ পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, পরকালের প্রত্যেকটা ঘাটে তার জন্য সহজ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, শেষ বয়স আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর অসুস্থ, ভালো লাগে না, কিন্তু দারুল কেরাতে গিয়ে একটু বসে থাকেন, সূরা কাহাফের 10টি আয়াত তেলাওয়াত মুখস্থ পারেন নাই, সমস্যা নাই, অন্তত হুজুরকে বলেন, হুজুর 10টা আয়াতের বাংলা অনুবাদটা কি সেটা একটু আমারে জানায়া দেন। এগুলো তো সময় নাই, সময় আছে খালি চায়ের দোকানে বসে এই কথা সেই কথা, গিবত ফাহেশ কথা বলেন। অথচ আমাদের যে সব শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে, আমলের সময় কমে যাচ্ছে, এই খবর কোনো মুসলমানের নামে মুসলমান। এজন্য আমি প্রায় আমার আলোচনায় বলি যে আমাদের মুসলমানের অবস্থা হলো এই, এক চোর চুরি করছে, হুজুরে ওয়াজ করছে, কোরবানি দেওয়ার ফজরত শুই না, ওই রাত্রে গিয়ে আরেকজনের গোয়ালের গরু চুরি করে নিয়ে আসছে। পরের দিন কোরবানি। কি আমার কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে কি? পেছনে ভাইরা কথা শোনা যায়? পরের দিন কোরবানি, এখন খুব আবেগ তো, হুজুরকে নামাজের আগেই বলে রাখছে, হুজুর নামাজ শেষ হইতে দেরি, আমার কোরবানি সবার আগে দিবেন। যদিও সত্য কথা বলতে হয়, আমার এলাকায়, আমার মসজিদ এরিয়াতে এমন একটা শয়তান আছে, ও চুরি করে দেয় না, কিন্তু জুলুমি করে টাকা টুকা কামায়। এইটাই আবেদন করে, হুজুর খতিব সাহেব কোরবানি কিন্তু সবার আগে আমারটা দিতে হবে। তো হুজুর তো বেকায় দেয়, হুজুর তো জানে চুরি করে, ব্যাপার কি? নামাজের পরে জিজ্ঞাসা করছে, ভাই ব্যাপার কি? আপনার তো গরু কিনার সামর্থ্য নেই, গরু পাইলেন কই? হুজুর কালকে যেই ওয়াজ করছেন, কোরবানি কি না দিয়ে পারি? তো গরু কোন জায়গাতে? গরুর ব্যবস্থা করছি, আসেন। হুজুরও নাসর বান্দা, মাঝে মাঝে কিছু হুজুর থাকে না, আল্লাহু আকবার। এক হুজুর আছে, আমরা তো নামাজ পড়তে চাই না, জিগাইলে এই নামাজ পড়তে হয়, কয় না হুজুর লুঙ্গিটা ভালো না। আমার কথা বুঝে দেয় না? নামাজ পড়তে আসো, কয় হুজুর গোসল করা লাগবে। নামাজ পড়তে আসো, কয় ওই একটু আইতেছি, কাজটা সাইরা আসি। এইবার হুজুর নিয়ত করছে, আজকা চান্দু কেমনে বাসো একটু দেখবো। হুজুরে আগেই লুঙ্গি রাখছে, সাবান রাখছে, গোসলখানায় পানি বইরা রাখছে, সব ব্যবস্থাপনা কইরা আজকে ডাকছে, এই নামাজ পড়তে হয়। কয় হুজুর লুঙ্গি ভালো না। হুজুর কয় লুঙ্গি রেডি আছে তোর লিগে আয়। কয় হুজুর গোসল করা লাগবে। কয় বেটা লুঙ্গি গোসল রেডি, সাথে সাবানও ফ্রি, আজকে তোরে ছাড়াছাড়ি নাই, নামাজ পড়বি না মানে? এখন আসে না। হুজুর 2-3 বার ডাক দিছে, চিন্তা কয় আরে হুজুর গো জ্বালায় বাঁচলাম ওই না। কি কয়? হুজুর গো জ্বালায়। কিরে ভাই, তোমাকে নামাজের জন্য ডাকে, এটা কি হুজুর তোমার জ্বালায়?
ভাইরা আমার, হাদিস তো পড়ছি, হাদিসের চোখ দিয়ে দেখি আপনি জাহান্নামে ঢুকতেছেন, আগুনের মধ্যে পড়তেছেন, তখন আপনারা ডাক দেওয়া এটা তো পাগলও যদি এতটুকু বুঝে না ওইটা খারাপ, তাহলে পাগলও টাই না রাখে। অন্ধ মানুষ তো বুঝে না সে কই যাইতেছে। আর আমাদের পরিস্থিতি হইলে এই যে মুসলমান মানি তো অতটুকু যে কালিমা পড়ছি, সকালে একটু গেছি, বাস শেষ, আর দাঁড়দারি না। আমেরিকা যেতে হয়, লন্ডন যেতে পারি, ডাক্তার হতে পারি, পিএইচডি হতে পারি, বড় গবেষক হতে পারি, বড় ধনী হতে পারি, দানবীর হতে চাই, নামই হতে চাই, মুসলমান হতে চাই না। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহ। তো হুজুর ঠিক আছে চলেন, কোরবানি দিছে, দেওয়ার পরে কইতাছে ভাই কোরবানি তো হয়েছে, এইবার কোন তো আসলে গরুটা পাইছেন কই? হুজুর কালকে যে ওয়াজ দিছেন, হ্যাঁ মিয়া সাহেব, এই ওয়াজ শুই না কি আর বয়ে থাকা যায়? রাত্রি নিয়ত করে ইনশাল্লাহ গরু সিস্টেমে নিয়ে আসছি। তো হুজুর কইতেছে তা লাভ ডইল কি? কাহারে হুজুর খালি পরের বাড়ি খান, খবর রাখেন না, লাভ হয় নাই মানে? কোরবানি দিছি, এতে কালকে যে ওয়াজ করছেন এত সোয়াব পাইছি, যেহেতু কোরবানি দিছি সব তো পাইয়া গেছি, তাহলে কোরবানির সোয়াব আর চুরির গুনাহ সমান সমান। কোরবানির সোয়াব, চুরির গুনাহ, তাহলে লাভ কি? মাঝখানে গোস্ত খাইতেছি। আল্লাহু আকবার। মুসলমান দেখছেন, আমি তো প্রায় বলি নামাজের আলোচনা করলে যে নামাজি তো এখন এমন অবস্থা, এশারের নামাজ 4 রাকাত, এশারের নামাজ কয় রাকাত? না 6 রাকাত। ফজর কয় রাকাত? কিতাবা মাতুন নাকা। জোহর এই দেখছেন অনেকে চোখ কেমন করতেছে। হায় রে মুসলমান, এত মুসলমান, এর বাপ দেখলে মনে হয় ওই যে মুনকার নাকির এর বন্ধু, কবরে যাবে কবে আরে দোস্ত অনেকদিন দেখা হয় নাই, আজকে কবরে আসলাম, মিলেমিশে থাকি, কি আরে প্রশ্ন করবা তোমরা আমারে? কি কথা আমি খুব মিথ্যা কথা বলতেছি নাকি? দাজ্জাল আসলে তো ঈমান রাখা কঠিন। রাসূলুল্লাহ এর জন্য বলেন বাদিরু সিত্তাম মিনাল মাউত, খারাপ সময় আসার আগে দোয়া করো আল্লাহ আপনি আমার নেক হায়াত থেকে যতটুকু দেওয়ার দিয়ে আমাকে তাড়াতাড়ি বিদায় করান। বড় দুঃখের সংবাদ, গত কয়েক বছরে বড় বড় অনেক ওলামায়ে কেরাম চলে গেছে। বিপদ আসনি সংকেত সামনে। পৃথিবীর ইতিহাসে, বাংলার ইতিহাসে কোনোদিন বিদায় অনুষ্ঠানে র্যাগ ডে ছিল না। বিদায় অনুষ্ঠান আমরাও তো করেছি, সেখানে র্যাগ ডে নামের কোনো শব্দ ছিল না। এখন বিদায় অনুষ্ঠান র্যাগ ডে হয়ে গেছে। বন্ধু বান্ধবীর বুকে লেখা দেয়, বান্ধবীর পিঠে লেখা দেয়, সেক্সুয়াল সম্পর্কের কথা লেখে, বাজে কমেন্টস লেখে, নাচানাচি করে। এটা বিদায় অনুষ্ঠান নাকি মরার অনুষ্ঠান এটা বুঝাই এখন কঠিন। কথা বলেন ঠিক কিনা? দাজ্জালের আবির্ভাব, এই সব দেখে মনে হইতেছে দাজ্জাল খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি, সময় খুব কাছ। এজন্য বাবাজিরা আমার, সূরা কাহাফের নাম কি সূরাটার? সূরায়ে, যারা বলেন সূরায়ে 15 পারায় আছে। কত পারায়? 15 পারা, অর্ধেক খুললে পেয়ে যাবেন। সূরা বনী ইসরাঈলের পরের সূরা সূরা কাহাফ। এই সূরা কাহাফের হাদিসে আসছে যদি কেউ প্রথম 10 আয়াত মুখস্থ করে এবং এটা তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে দাজ্জালের হাত থেকে বাঁচায় দিবেন, দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। বললেন হুজুর আমি এমনি বাঁচতে পারবো না, কারণ দাজ্জাল যখন আপনাকে দেখাবে একটা মানুষের মাইরা আবার বাঁচায় লাইতে, দাজ্জালের দলে লোক বেশি থাকবে, দাজ্জালের দল ভারী থাকবে, দাজ্জাল মানুষকে মারবে বাঁচাবে, যা বলবে তাই হবে। নদীর পানি শুকাইতে বলবে শুকাইয়া যাবে, মরা মানুষ দাঁড়াইতে বলবে দাঁড়ায় যাবে। এগুলো দেখে আপনার আমার মতো কলিমুল্লাহ আর গরুর গোস্ত খাওয়ার মুসলমান ইমান রাখাটা বড় কষ্ট। এখন তো আমার মনে হয় এমন, ভোটের সময় 500 টাকা দিলেই তো ইমান শেষ। কথা কয় না? আপনাদের এলাকায় না হোক, আমি দোয়া করি, কিন্তু 500 টাকা রাত্রে দিলেই পরের দিন সকালবেলা আর ইমান থাকে? আর দাজ্জালের সামনে তো কথাই নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা। হে আমার সাহাবীরা শোনো,
সময়টা তখন খারাপ মনে করবে যখন তোমরা দেখবে একজন দাসী তার মনিবকে প্রসব করেছে। ব্যাখ্যার মাঝে আসছি, রাসূলুল্লাহ বলেন, শোনো, মায়ের সামনে সন্তান নিজেকে বড় পণ্ডিত দাবি করবে, বাবা মার সামনে সন্তান নিজেকে রাজা দাবি করবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যেই মা তাকে প্রসব করেছিল ওই মাকে সে দাসী হিসাবে ব্যবহার করবে। একটু ভালো করে একটু চক্ষু বন্ধ করে বলেন, আজকে সমাজে ব্যাপারটা তো তাই হয়ে দাঁড়াচ্ছে। সন্তান বিদেশে যাওয়ার পরে ক্ষমতা তার হাতে, অর্থ তার হাতে, আপন স্ত্রী রাজত্ব করে অনেক এমন সন্তান আছে নিবিড়ে নিবৃত্তে বাবা মাকে চাকরের মতো খাটায়। কথা বলেন ঠিক কিনা? আরেকটি ব্যাখ্যা আছে, যেই মানুষটা সমাজে নিচু লেভেলের, যেই মানুষটা সমাজে অর্থবিত্তের মালিক হওয়ার কথা ছিল না, ওই মানুষগুলো বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে যাবে। আমার তো মনে হয় গত 15 বছরের মধ্যে এমন অনেককে আমার নিজ চোখে আমি দেখেছি, হ্যান্ড টু মাউথ ছিল, দিনে এনেছে দিনে খেয়েছে, বাসের হেল্পার ছিল, শুধুমাত্র ওই দলের ইউনিয়নের একজন সদস্য হওয়ার বিনিময়ে 15 বছরে 15টা বাসের মালিক হয়ে গেছে। কেউ বা আবার 5 তলা 10 তলার মালিক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, এই সময় যখন আসবে তখন বুঝবে যে কিয়ামত আর দূরে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল, কই দেখবে খালি বিল্ডিং উঠতেই আছে। আরেকটি নবীজি বললেন, শোনো, সমাজে মূর্খ মানুষগুলো, যাদের কাণ্ড জ্ঞান বলতে কিছু নাই, যারা জ্ঞানী ছিল না। আজকের কথায় আপনাকে বলি ভাইরা আমার, আমি আজকে বিমান বাংলাদেশে করে আপনাদের সিলেটে ভ্রমণ করেছি। নামাজ পড়িয়ে দ্রুত যখন এয়ারপোর্টে এসে দেখলাম 3টার ফ্লাইট 4:30টায় ছাড়বে, 2টার ফ্লাইটের মানুষদেরকে দাঁড় করিয়ে আছে। একটু আশেপাশে খেয়াল করে দেখলাম বাংলাদেশ বিমানের যেই কর্মী তাদের সংখ্যাটাই বেশি। ইউএস বাংলা আছে, নব এয়ার আছে, তাদের লোক কম কিন্তু তাদের সার্ভিস দ্রুত হইতেছে। কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সের লোকের অভাব নাই কিন্তু সব জমাট হয়ে আছে। চিন্তা করলাম নবীজির হাদিস, আহারে মূর্খরা সমাজের নেতা হবে। এখন তো এমন মনে হয় সমাজের যত নেতা বেকুই মূর্খ। কথা কন না ভাই? কথা বলে কিছু পারে না। পশ্চিম দিকে উষ্টা খাইও পড়ে না। পশ্চিম দিকে উষ্টা বুঝেন? উষ্টা বুঝেন না নিবা? ওই যে পায়ে হাঁটতে নিয়ে বাইজা ফিরে যায় না নি, এটারা আমাদের ওই লোকাল অঞ্চলে বলে উষ্টা। আপনাকে কি কয়? উষ্টাই কয়। এটা মিল্লা গেছে সিলেটের লগে। উষ্টা খায়ও পড়ে না এমন লোক আছে না নাই? কিন্তু ইলেকশন আইলে আহারে নামাজি রে, টুপি আর মাথা থেকে খোলে না। যদি বলা হয় সিগনেচারটা দে, কয় সিগনেচার পারি না, টিপসই নেই। কথা কয় না। আমি আপনাকে আমি গপ্প করতেছি না তো, আমি হাদিসটা আপনাকে বুঝাইতেছি। রাসূলুল্লাহ বলেন এই মানুষগুলো সমাজের নেতা হবে। এবার আপনি গণেন কয়জন নেতা শিক্ষিত আছে। আমার তো মনে হয় মাঝে মাঝে আমগো বড় বড় কিছু নেতা দেখে মনে হয় গাজা নগদ তাজা খাইয়া আইছে। কথা কোন ঠিক কিনা? বাকি তো খায় না, নগদ খায়। খাইয়াই সংসদে ঢুকে, খাইয়াই পার্লামেন্টে ঢুকে, খাইয়াই কোনো বক্তৃতায় দাঁড়া। কথা বলেন? নয়তো এই গাঁজাখুরির টুপি মাথায় দিয়ে জবানে কি এই শব্দ আসে যে আমি ইসলামের বিরোধী, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখতে দিব না, মুসলমানরা যা করবে তাই হবে না, হুজুর করে রাখবো না, টুপি ওনাদেরকে সাইজ করব। যদি গাজাই না খায় তাহলে কোনো মুসলমানের সন্তানের জবান থেকে এই শব্দ আসতে পারে? কথাটা অনেক কষ্ট হয়ে গেছে, মনে হয় কঠিন হয়ে গেছে। আল্লাহু আকবার। শিক্ষিত মানুষ যদি হয়, ভালো করে বুঝেন, নেতা মিথ্যা কথা বলতেছে তো বলতেই আছে, মিথ্যা কথা বলতেছে কোনো ভয় নাই। এবং এমন সংসদের কিছু তো এমন দেখলাম, আমি সংসদের বিরোধী করতেছি না, এমন এমন সংসদ সদস্য দেখলাম বাংলা পড়তে পারে না। দেখা দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন ওই সময় আসার পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। দাজ্জালের আবির্ভাবের বড় একটা কারণ বলে দিলেন, মূর্খ মানুষগুলো সমাজের নেতায় পতিত হবে। আজকে সমাজের প্রান্তটা ঠিক এমন দেখা যায়,
খুব বেশি মনে হয় দেরি নাই। এই কঠিন মুহূর্তে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোনো উপায় নাই ভাই, উপায় নাই। আপনি যাবেন, এখন তো 2 নাম্বার হুজুরগো মধ্য বাইরে গেছে। আজকেও দেখলাম এক বক্তা কন্ট্যাক্ট করছে 50,000, অ্যাডভান্স নিছে 10,000। মাহফিলের 2 মাইল কাছে যায় ফোন দিছি, আমি 2 মাইল দূরে আছি, 30,000 না পাঠাইলে গাড়ি অন্যদিকে ঘুরবো। আহারে বক্তা! আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই সিলসিলাকে হেফাজত করুক, বলুন আমিন। আরে জানেন ভাই, ফুলতলি, সরসিনা, জনপুর, সোনাকান্দা এই সিলসিলার কোনো বক্তা আমার জানা মতে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে? জোরে বলেন, করে? তবে যদি 2-1 জায়গায় করে তাহলে সেটা বিপদে পড়া করে। এরকম বিপদে আমিও কয়েকবার পড়ছি। সিলেটে আইসা ঢাকা থেকে গাড়ি আনছি, 4,000 টাকা দিচ্ছি। আবার এমন আসছে যে বান্ডিল খুব মোটা করে দিচ্ছে। আপনারা রাগ করেন না, আপনাদের বদনাম বলছি না, সবাই তো এক না, বাস্তবতাটা বলতেছি। যে খাম দিছে এটা খুব ভারী। বললাম কত দিছো? কা হুজুর 15,000। বাস আমার হাদত হলো, আমি টাকা দেখি না, জিজ্ঞাসা করি। পরে খাম খুলতে নিছি, এখন একটা খুললাম খাম, দেখি পরে আবার খাম, আবার আরেকটা খুললাম, এরকম গনছি। খাম খুলতে খুলতে 7টা খুলছি। কয়টা জায়গা আপনাদের কাছাকাছি নাম বলা যাবে না, হিল আবার বিপদ আছে। 7টা খোলার পরে টাকা গয়না দেখি, টাকা আছে 6,000। কয় হাজার? আমি বললাম আল্লাহ তোরে হেফাজত করুক। এই যে এক কঠিন পরিস্থিতি, আমাদের মাসলাকে এখন পর্যন্ত রাহবারদের থেকে আদেশ, এই যদি হয় একজন আলোচকের কাণ্ড, তাহলে তাকে দিয়ে কি শিখবে? আর আমরাও কি জানেন, খালি ভাইরাল বক্তা চাই, টাকা যা হোক দিব। আল্লাহর কসম, তাহলে আমি যে ইসলামিয়া আল ইসলার কাজগুলো অন্তত এই থেকে দূরে আছি। যারা আলোচক হিসাবে আসে তারা বলে আমাদেরকে ইজ্জত ঠিক মতো করবে, আর ওরা চেষ্টা করে ঠিক মতো ইজ্জত করতে। কিন্তু সবসময় যে একজন ইজ্জতওয়ালার ইজ্জত দেওয়া যাবে, কখনো ইজ্জতের কমতি হবে না, বিষয়টা তা না। মাঝে মাঝে হতেই পারে। আর এটা যখন হওয়ার পর একজন আলোচক মানবে, তখন বোঝা যাবে 30টা মাহফিল 30 দিন করেছে, তো 5টা-10টা মাহফিলে একটু অর্থ কম হতেই পারে, সমস্যা হতেই পারে। এটা যদি মাইনা নিতে পারে তাহলেই এটা সঠিক দায়ী। কথা বলেন ঠিক কিনা? কি সাপ কেবলার আসে কোনোদিন টাকা গইনা নেয় না? দেইখা নেয় না? কইয়া আসে 50,000 দিতে হবে? আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য আপনারাও এই বিষয়গুলো উপলব্ধি করা দরকার আছে না নাই? আমার কথা কি বুঝতেছেন? আমি ভাঙা ভাঙা কিছু কথা বলতেছি, একটু সুর আজকে কম দিতেছি। কেন? এটা বুঝাইতে হইলে সব কথা সুর দিলে চলে না। এই যে যেই কথাটা বললাম, বক্তা এখানে সুরের কিছু না, এটা বুঝার বিষয়। নেতা এখানে সুরের কিছু না, বুঝার বিষয়। এজন্য আমরা এভাবে বুঝার চেষ্টা করবো। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা মজা লাগে, লা ইলাহা ভাই সজ্জত জন্নত বানালো, হাই মনের মতো সাজালো। সেই জান্নাতে পা দেওয়ার আগে, সেই জান্নাতে পা দেওয়ার আগে আল্লাহ আজরাইল পাঠালো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন। হে আমার উম্মতেরা শোনো,
দাজ্জালের এই কঠিন মুহূর্তগুলো বড় কঠিন হয়ে দাঁড়াবে। এই সময়টাতে ঈমান রাখাটা বড় কষ্ট হয়ে যাবে। যদি তুমি দাজ্জালের এই ফিতনা থেকে বাঁচতে চাও, যদি তুমি দাজ্জালের এই মহা বিপদ থেকে বাঁচতে চাও, তাহলে অবশ্যই সূরা কাহাফের হয়তো প্রথম 10 আয়াত নয়তো বা শেষ 10টি আয়াত তুমি মুখস্থ করে নাও। তাহলে হাদিস থেকে সরাসরি যেটা থেকে দাজ্জাল থেকে বাঁচতে পারবো সেটা হলো 2টা। সেটা কয়টা? আরো আছে, তবে এই 2টার মতো না। যেহেতু এই 2টা মেডিসিন হলো সরাসরি কোরআনের, সরাসরি সূরা কাহাফের প্রথম 10 আয়াত নয়তো শেষ 10 আয়াত। আপনাদের খেদমতে আমার আরজ থাকবে। আলোচনা প্রায় দীর্ঘ সময় হয়েছে, আমি শেষ করে দিব অল্প সময়ে। অনেক আলোচনা আরও ব্যক্তি ছিল, কিন্তু আমার প্রিয় বড় ভাই আছেন, আলোচনা করবেন। এই 10টা আয়াত অন্তত জীবনে আপনি বাংলা হলেও বারবার পড়েন। আপনি আরবি পারেন নাই তো 10টা আয়াতের অর্থ আপনি বাংলায় পড়েন, দেখবেন 1 বার 2 বার 5 বার 10 বার 20 বার দেখবেন 2-1টা আয়াত। যেমন প্রথমটা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াদা। তার মানে প্রথম আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলার প্রশংসা করা। এই প্রশংসা আপনি যে কোনো আয়াত দিয়ে করেন, যে কোনো অর্থ দিয়ে করেন, যে কোনো ভাষায় করেন, প্রশংসা হবেই আল্লাহর। হিন্দু ভাষায় করলে প্রশংসা কার? বাংলায় করলে প্রশংসা কার? আরবিতে করলে প্রশংসা কার? আল্লাহ তো এমন না যে অন্য ভাষা বুঝেন না, নাকি? অতএব এই আমলটা আমরা করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, হাদিসের শেষ অংশে কিছু বাকি ছিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার কথা বলেছিলাম। তিনি মক্কার সামনে, কাবার সামনে গিয়ে এলান করে বললেন, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, হে মক্কার অধিবাসী, তোমরা শুনো, আমি আবু যর গিফারি বলছি যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। নবীজির সামনে হিম্মত করে বলে আসছে। কিন্তু ওই সময় মক্কার আবহাওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক মনে আসেনি? 144 দ্বারা জারি, কোনো কথাবাদী চলবো না, করলেই ধরবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর কসম করে বলি, যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এলান করে দিলেন, সাথে সাথে বৃষ্টির মতো পাথরগুলো তার উপর পড়া শুরু হয়ে গেল। প্রথম দিন তাকে পাথর মারতে মারতে বেহুশ করে ফেলিয়ে দেওয়া হলো। হযরত আব্বাস গিয়ে কুরাইশদেরকে বললেন, সাবধান, তোমরা থামো, তোমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। কার উপর তোমরা আঘাত করতেছো জানোনি? এটা হলো গিফার গোত্রের মানুষ। আমরা তো ব্যবসা আর করতে পারবো না, কারণ ব্যবসা করতে হলে গিফার গোত্রের পাশ দিয়ে যেতে হবে। শয়তান হলেও ইমানদার, শয়তান হলেও আছে না, কয় আমি নামাজ না পড়লে কি হবে মুসলমান, নামাজ না পড়লে মুসলমান। শয়তানেরও শয়তান। আমি মাঝে মাঝে বলি যে শয়তান মাঝে মাঝে আমাদের মানুষ শয়তানের কাজ দেখে ও আমাদেরকে সেলুট দেয়ার বলে, ভাই তুই না থাকলে আমি পরিপূর্ণ ডিউটি আদায় করতে হতো, তোর মতো কিছু লোক থাকার কারণে আমি কিছু রেস্ট পাই। দেখেন মারতাছে, আবার এই চিন্তাও করে, কয় ব্যবসা যদি না করতারি। এজন্য আমাদের দেশে কিছু পোল্টিবাজ নেতা আছে, চিনেন? কথা কয় না ভাই, চিনেন? সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদী জনগণের কাছে যখন প্রয়োজন তখন যায়। আমি জানি না ভাইজান, মনে হয় আপনাদের নেতা মানুষ নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার, চেয়ারম্যান পদপ্রার্থী। তবে ওনার আসার পরে আপনাদের যা অভিব্যক্তি মনে হলো, ওনাকে আপনারা পছন্দ করেন। আমি দোয়া করি ওনাকে আল্লাহ নেতার পরিপূর্ণ গুণ দান করুক, বলুন আমিন। আর যদি এই নিয়ত থাকে যে ভোটের পরে চুরি করবো, তাহলে যেন নেতা না হয়। ভাই ঠিক আছে, ডাইরেক্ট কথা, কথা কোন ঠিক কিনা? যদি এই নিয়ত করে যে হ্যাঁ জনগণের খাদেম হব, তাহলে আমি ওয়াদা করছি, আমি তাকে বলছি আল্লাহর কসম, তার রিজিক, তার সম্মান বাড়াবেন কে? জোরে বলেন কে? আব্বাস বলে, আমি চিল্লায় বললাম, এই থামো, যদি না থামো তাহলে ব্যবসা তো করতে পারবা না। তোমরা কুরাইশরা ব্যবসা করতে যাও, ব্যবসা না করতে গেলে তো না খায়া মরতে হবে। এখন পাগল তো, মারছে তো জোশে, শোনার পরে আরে খাইছে তো, তাড়াতাড়ি থামা। মায়ের থামাইছে। পরের দিন আবার আইছে, আবারও এলান করছে, কিতাবের মধ্যে লেখে তাকে আবারও মারছে। অসুস্থ অবস্থায় বাড়ি তাকে রাখা হলো। সুস্থ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে দেখতে গেছে। গিয়ে বলে, আবু যর
কেমন আছো তুমি? নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন নবীজি? আপনার টেনশনে ছিলাম, আপনার কোনো বিপদ হলো কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, না রে আবু যর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত রেখেছেন। আবু যর রে, কতবার তোমাকে বললাম তুমি তোমার ইসলামের কথাটা এখন বলো না, যেগুলো পরিস্থিতি বড় খারাপ, তোমার উপর আক্রমণ হতে পারে, 144 দ্বারা চলতেছে, তুমি ইসলামের কথা কেন বলতে গেলে? নবীজির সামনে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি নবী হে, আপনার হাতে যখন হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার ভিতরে একটা তাজা তাজা ভাব চলে আসলো, হৃদয়ের মধ্যে একটা শক্তি হলো। মক্কার প্রান্তরে গিয়ে যখন দাঁড়িয়ে বললাম আনা মুসলিম, আমি মুসলমান পরিচয় দিলাম, মানুষের সামনে যখন বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে নিজেকে বড় তৃপ্তিদায়ক মনে করলাম এত বড় সত্য কথাটা কেমন করে না বলে থাকতে পারে। নবীজি, আপনাকে ওয়াদা করছি ইয়া রাসূলুল্লাহ, এরকম ইসলাম প্রচার করার কারণে, সঠিক মুসলমান পরিচয় দেওয়ার কারণে যতগুলো পাথরের আঘাত খেয়েছি রাসূলুল্লাহ, আমার তো কষ্ট লাগে নাই, তার চেয়ে বড় ভালো লেগেছে আমি একজন মুসলমান হিসাবে আমাকে পরিচয় দিতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান হওয়ার জন্য চেষ্টা করা। মুসলমান হতে হলে প্রয়োজনে বাইরে খেতে হয়, মুসলমান হতে হলে প্রয়োজনে অনেক সময় চুপ থাকতে হয়, মুসলমান হতে হলে অনেক সময় নিজের স্বার্থটাকে ছেড়ে দিতে হয়, মুসলমান হতে হলে অনেক সময় নেতার কথা মানতে হয়, মুসলমান হতে হলে অনেক সময় রাত্রে উঠে শুধু দোয়া করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই গুণগুলো যেন আমাদের মধ্যে থাকে। শুধু মনে হয় মুসলমান হতে হলে গীবত করতে পারবেন, জোরে বলেন, গীবত করা যাবে, চগলখুরি করা যাবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে? এই মাথায় এই বিষয়টা বোঝানোর পরে এই যদি আমার আমল হয়, তাহলে আমি দাজ্জাল থেকে বাঁচার রাস্তা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবে। এজন্য ভাইরা আমার, এই মুসলমানিত্ব টিকে রাখতে যদি আমাদের দেশে কোনো কিছু প্রয়োজন হয়, করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি যখন রাজা গৌর গোবিন্দ বললেন ইসলাম চলবে না, মুসলিম চলবে না, তাওহীদ চলবে না, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই প্রতিরোধ শুধু তরোয়াল দিয়ে ছিল না, সেই প্রতিরোধ শুধু পাথর দিয়ে ছিল না, সেই প্রতিরোধের ভাষা এটাও ছিল, কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি যেমন তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদেছে, প্রয়োজন হলে আমাদের সেই প্রতিরোধও করতে হবে। আর যদি এটাও প্রয়োজন হয়, তারা যেমন মনে করে আমরা ঘুমাই, তাদেরকে জানাতে হবে শাহজালাল ঘুমায়, শাহজালালের সৈনিক জাগ্রত আছে, শাহ মাকদুম ঘুমায়, শাহ মাকদুমের সৈনিক জাগ্রত আছে, শাহ এখতিয়ার ঘুমায়, শাহ এখতিয়ারের সৈনিক জাগ্রত আছে, শাহ ফুলতলি ঘুমায়, শাহ ফুলতলির সৈনিক জাগ্রত আছে, শাহ নিজামপুরি ঘুমায়, নিজামপুরের সৈনিক জাগ্রত আছে, সাসিনার নেসার ঘুমায়, নেসারের সৈনিক জাগ্রত আছে। প্রয়োজন হলে বাতিলদের সাথে নিয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মনে রাখতে হবে এটা ইমানের দাবি। কথা বলেন, এটা কিসের দাবি? ইমানের দাবি। আমি মুসলমান, এই দাবিতেই এটা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আরেকটি আবেদন করেই আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখানে অনেকেই বাবা আছি, অনেকেই সন্তান আছি, যুবক আছি, বাবা হব। কিন্তু যদি আমি প্রশ্ন করি, এমন কোন বাবা আছেন আপনি তো আপনার সন্তানকে আদর করে বলেছেন, বাবা ভালো করে পড়ো, ডাক্তার হতে হবে, ভালো করে পড়ো, ইঞ্জিনিয়ার হতে হবে, ভালো করে পড়ো, বড় সুনাম অর্জন করতে হবে, কিন্তু এমন কি কোনো বাবা আছেন সন্তানকে বলছেন, বাবা মুসলমান হও, না হয়ে মারা যায়ও না? নেই। আপনাদের খেদমতে আজকে আরজ অনেক উপদেশের মাঝে বাবাকে এই উপদেশটাও দিয়েন যে বাবা মুসলমান না হয়ে মারা যেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাফ করে দিক। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চাই, আমার জন্য দোয়া করবেন এবং
আল্লাহ রব্বুল আলামিন যেন আমরণ পর্যন্ত আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে। ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানাতুম ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ তাআলা, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, অত্র এই মাহফিলের আয়োজক বিন্দু যেই যুবকরা আছে তাদেরকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ তাআলা, হক্কানি শহর পীর মাশায়েখদেরকে আপনি হেফাজত করুন। আয় রব্বুল আলামিন, বাংলার এই জমিনকে আপনি দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ, সকল নাস্তিক মুরতাদদেরকে হেদায়েত দান করুন। হেদায়েতের অযোগ্য হলে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা, এই মাহফিলে যারা সহযোগিতা করেছে, আল্লাহ প্রিয় ভাই পাশে বসে আছে, আল্লাহ আর অনেকেই দোয়া চেয়েছে, যারা অর্থ দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের শ্রম সহযোগিতাকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা, যারা অসুস্থ আছে তাদের প্রত্যেককে আপনি শিফা দান করেন। আল্লাহ তাআলা, আমাদের প্রত্যেকের প্রয়োজনের আয়োজন করে দেন। আল্লাহ আল্লাহ, আমাদের সফরকে নিরাপদ করে দেন। আল্লাহ, আমাদের প্রয়োজনের আয়োজন করে দেন। আল্লাহ, আমাদের স্ত্রী, পরিবার, পরিজন যারা বাড়িতে রয়েছে তাদেরকে হেফাজত করেন। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين إلا بالله والسلام عليكم ورحمة الله وبركاته.